আসি আমার অত্যন্ত প্রিয় ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমাদের শ্রমিক ভাই বোনদের এবং বেসরকারি চাকরিজীবীদের একটি মৌলিক অধিকার আদায়ের জন্য। এই মৌলিক অধিকারটি আমি আমার শ্রমিক ভাই বোনদের এবং বেসরকারি চাকরিজীবীদের জানাচ্ছি। বাংলাদেশের যে যত শ্রমিক ভাই বোন আছে এবং বেসরকারি চাকরিজীবী আছে, তাদের একটি মৌলিক অধিকার আমি তাদেরকে বলছি, তাদের প্রত্যেকের সাপ্তাহিক ছুটি 2 দিন হতে হবে এবং কর্মঘণ্টা 10 ঘন্টা নির্ধারণ করে দিতে হবে সরকারকে। আমরা এর আগে যতগুলো সরকার এসেছে তারা প্রত্যেকে এই আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনদের এবং চাকরিজীবীদের ব্যবহার করেছে, তাদেরকে ব্যবহার করে আন্দোলন সংগ্রাম করেছে। তাদের মাধ্যমে আমাদের শ্রমিক ভাই বোনেরা নির্যাতিত হয়েছে, তাদেরকে ব্যবহার করে সরকার ক্ষমতায় গিয়েছে, কিন্তু কোনো সরকার তাদের এই মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি। বাংলাদেশের যে সকল শ্রমিক ভাই বোনেরা বলতে হয় বিশেষ করে গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা, তারা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে গতিশীল করে রাখে। বাংলাদেশের অর্থনীতিতে আমাদের এই সকল গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা কত বড় অবদান রাখছে তা কেউ কল্পনা করতে পারবেন না। অথচ দেখুন, সবচেয়ে বেশি অবহেলিত এই গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা আমাদের বাংলাদেশের প্রত্যেক শ্রমিক ভাই বোনদের এবং বেসরকারি যারা চাকরিজীবী আছে তারা কি পরিমাণ পরিশ্রম করে, রাত দিন কি পরিমাণ পরিশ্রম করে, একমাত্র যারা ওখানে চাকরি করতেছে তারাই জানে। অথচ বাংলাদেশের এতগুলো সরকার এসেছে, কখনো কোনো সরকার তাদের দিকে তাকায় নাই। তারা সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, একজন গার্মেন্টস শ্রমিক সকাল থেকে রাত পর্যন্ত 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত ডিউটি করে, কর্মস্থলে কাজ করে। তাহলে এরপরে সকালবেলা ঘুম থেকে উঠে এসে রান্নাবান্না করে কাজে গার্মেন্টসের চাকরি করতে যায় এবং সন্ধ্যার রাত্রে আসে 8টা 9টা 10টা 11টার সময় আসে। তারা এসে কখন তার পরিবারের আবার দেখাশোনা করে, বাচ্চার দেখাশোনা, তার হাজব্যান্ডের দেখাশোনা এবং ঘরের কাজ করে, তখন কয়টার সময় সে ঘুমাতে যায় এবং সে মানসিকভাবে, সে শারীরিকভাবে কোনো রকম একটু বিশ্রাম পায় না। আমি এই বাংলাদেশের শ্রমিক ভাইদের, গার্মেন্টস ভাইদের পাশে আছি। তাদের এই মৌলিক অধিকার যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন আমরা একসাথে হয়ে এই আন্দোলন দাবি আদায়ের জন্য আমরা একসাথে থাকব, এগিয়ে যাব। আমাদের বেসরকারি আরেকটি সবচেয়ে উল্লেখযোগ্য, আমাদের বেসরকারি চাকরিজীবী ভাইয়ের বোনেরা, তারা সকাল থেকে রাত পর্যন্ত দিন রাত 24 ঘন্টা শুধু ঘুমের সময় ছাড়া কি পরিমাণ মানসিক এবং শারীরিক পরিশ্রম করে একমাত্র সেই ভাই এবং বোনেরা জানে। তারা এবং এই যে 6টা দিন তারা চাকরি করার পরে একদিন ছুটি পায়, এই একদিন ছুটিতে কি তাদের যথেষ্ট? একদিন ছুটি তাদের জন্য যথেষ্ট নয়। তারা মানসিকভাবে এই একদিন ছুটি নিয়ে কাটিয়ে তারা সুস্থ মানসিকভাবে থাকতে পারে না, তারা শারীরিকভাবে সুস্থ থাকতে পারে না। তাদেরও বিশ্রামের প্রয়োজন আছে, তাদেরও বিশ্রামের প্রয়োজন আছে। তাদের শরীরটাকে সুস্থ থাকতে হবে, রাখতে হবে, বাংলাদেশের চাকাকে, অর্থনৈতিক চাকাকে উন্নত সচল রাখতে হলে। আজকে আমি একটি কথা সরকারকে মনে করিয়ে দিতে চাই। করোনার পর থেকে
আমাদের শরীরের যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে করোনার পর থেকে আমাদের শারীরিক গঠন খুব নাজুক অবস্থা। আমরা অল্পতে খুব বেশি অসুস্থ হয়ে পড়ি, সামান্য একটুতে আমরা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি এবং আমাদের শারীরিক দুর্বলতা অনেক বেশি। আমার দেশের জনগণের প্রত্যেক ভাইয়ের, সে ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক বয়স্ক হোক, প্রত্যেকের আজ একই অবস্থা। আমরা যদি এই শ্রমিক ভাই বোনদেরকে, বেসরকারি চাকরিজীবীদেরকে যদি সুস্থ মানসিকভাবে শারীরিকভাবে সুস্থ রাখতে না পারি, তারা যদি অসুস্থ হয়, তার একটি ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে একটি ভবিষ্যৎ প্রজন্ম দিবে? যদি একটি অসুস্থ জাতিকে নিয়ে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে না, বাংলাদেশ উন্নতি করতে কখনোই পারবে না। একটি অসুস্থ ব্যক্তি, একটি অসুস্থ নাগরিক কখনো একটি ভবিষ্যৎ প্রজন্ম দিতে পারবে না। আমরা এই বর্তমান অসুস্থ প্রজন্মকে নিয়ে বাংলাদেশ কি সামনে এগিয়ে যেতে পারবে? পারবে না। ভবিষ্যৎ প্রজন্ম কি সুস্থ প্রজন্ম হবে? হবে না। তাই সরকারের কাছে আমার দাবি, এই সকল শ্রমিক ভাই বোনদেরকে আমি যে মৌলিক অধিকারের কথা বলেছি, তাদেরকে জানিয়েছে তাদের আরও একটি মৌলিক অধিকার আছে। এই মৌলিক অধিকার আদায়ের জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, সপ্তাহে 2 দিন সাধারণ ছুটি ঘোষণা করতে হবে এবং 10 ঘন্টা কর্মঘণ্টা নির্ধারণ করে দিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের যে সকল রাজনৈতিক নেতারা আছে, রাজনৈতিক দল আছে, তারা সব সময় তাদের মাথায় সবসময় চিন্তা ভাবনা কাজ করে যে তারা কিভাবে ক্ষমতায় যাবে, কিভাবে নিজেদের উন্নতি করবে, কিভাবে দেশটা লুটেপুটে খাবে, তার অর্থ পাচার করবে। কিন্তু আমি এখন পর্যন্ত আপনাদের দেশের জনগণের উন্নতি হোক, দেশের উন্নতি হোক, জনগণ সুস্থ থাকুক, এই সকল কথা আপনাদেরকে আমি বলে আসছি। যদি আমাকে আপনারা সাথে রাখেন, আমার পাশে দাঁড়ান, ইনশাল্লাহ ভবিষ্যতে আমি এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের সকল নাগরিক সুস্থ এবং মানসিকভাবে শান্তিতে থাকবে, সুখে থাকবে। আমি স্পষ্টভাবে বলতে চাই, দেশের জনগণের সুস্থ এবং মানসিকভাবে শান্তি এবং সুখে থাকার উপরে আর কিছু নাই। তাই আপনাদেরকে বলবো, আসুন আমরা একসাথে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করি। সরকারি চাকরিজীবী যারা আছে তারা যদি সাপ্তাহিক ছুটি 2 দিন পায়, আমার দেশের সাধারণ জনগণ সাপ্তাহিক ছুটি 2 দিন পাওয়ার যোগ্য। তাদেরকেও সপ্তাহে 2 দিন ছুটি দিতে হবে। তাদের টাকায় সরকারি কর্মচারীদের বেতন হয়। সুতরাং এই সরকারি চাকরিজীবী যারা আছে তাদেরকেও বলতে হবে যে যারা দেশকে উন্নতি করছে, যারা অর্থনৈতিক চাকাকে সুন্দর রাখছে, গতিশীল রাখছে, দেশের উন্নতি হলে এর সুফল তারা নিজেরাও পাবে। সুতরাং দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলার জন্য এবং বর্তমান জনগণকে সুস্থ এবং দেশকে সুখে থাকার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে আমাদের একসাথে দাঁড়াতে হবে, একসাথে কাজ করতে হবে। তাহলে দেশের জনগণের ভালো হবে, জনগণ শান্তিতে থাকবে, সুখে থাকবে। কোনো লুটপাটকারী নেতা, কোনো লুটপাটকারী রাজনৈতিক দল, তাদের পাল্লায় আমরা পড়ব না। আপনাদেরকে বুঝতে হবে কে জনগণের উন্নতি চায়, জনগণের ভালো দিক চিন্তা করে, ভালো কথা বলে এবং ভালো পরামর্শ এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো থাকে সেই কথা বলে আমরা সবাই তার সাথে একমত হব, তার সাথে ঐক্যবদ্ধ হব। সবাই সুস্থ থাকবেন,
ভালো থাকবেন, যে যেখানে আছেন একে অপরকে সাহায্য করবেন এবং নিজ নিজ ধর্মীয় প্রার্থনা করবেন। ধর্মীয় প্রার্থনা আমাদের মনকে সুন্দর করবে। আমি এই বলে বিদায় নিচ্ছি। বাংলাদেশের যদি সাপ্তাহিক শ্রমিক ভাই বোনদের সাপ্তাহিক ছুটি, সাধারণ ছুটি 2 দিন ঘোষণা না করে এবং 10 ঘন্টা কর্মঘণ্টা নির্ধারণ না করে, ইনশাল্লাহ আমার উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে এবং সেই সুযোগ আমি অবশ্যই, সেই সুযোগ পেলে অবশ্যই আমি আপনাদের জন্য 2 দিনের সাপ্তাহিক ছুটি ঘোষণা করব এবং 10 ঘন্টা কর্মঘণ্টা নির্ধারণ করে দিব। সবাই সুখে থাকবেন, ভালো থাকবেন, একে অপরকে সহযোগিতা করবেন এবং সবাই মিলে ঐক্যবদ্ধ থাকবেন। ধন্যবাদ সবাইকে।